নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন চেনা মানুষ। লিখেছেন নিরূপ মিত্র। শুরু করছি আজকের গল্প পাঠ চেনা মানুষ। ভবকান্তবাবু ট্রাম থেকে নামতেই ভদ্রলোক এগিয়ে এসে একগাল হাসলেন। এই যে! ভবকান্তবাবু ছাতাটা খুলতে গিয়েও থেমে গেলেন, থমকে গেলেন। আধখোলা ছাতা হাতেই শুধোলেন, আমাকে কিছু বলছেন? ভদ্রলোক জোর গলায় বললেন, অবশ্যই, ট্রাম থেকে নামতেই চিনেছি। ভবকান্তবাবু এবারে ভালোভাবে দেখলেন, রোগাটি লম্বা চেহারা, মুখে এক গাল দাঁড়ি, চোখে রিমলেস চশমা। বেশ বুদ্ধিমান সপ্রতিভ মানুষ দেখে মনে হয়। প্রথম দর্শনেই পছন্দ হয়ে যায়। কিন্তু ভদ্রলোককে আগে কোথায় দেখেছেন, আদৌ কোনোদিন দেখেছেন কিনা মনে করতে পারলেন না। ভবকান্তবাবু একটু দ্বিধার সঙ্গে বললেন, আপনাকে তো ঠিক মানে আমি কই আপনাকে মানে আপনাকে তো আমার। ভদ্রলোক শর্ট স্কোয়ার লেগে ক্যাচ ধরার মতন ভবকান্তবাবুর থতমত অসম্পূর্ণ বাক্য শুনে নিলেন। চেনা লাগছে না, তাই তো? ভবকান্তবাবু ঈষৎ লজ্জিতই হয়ে পড়লেন। নিশ্চয়ই চেনা উচিত ছিল, কিন্তু সত্যিই তিনি একেবারেই চিনতে পারছেন না। ভদ্রলোক সান্ত্বনা দিলেন, না লাগবারই কথা, আমাদের পরিচয় কি আজকে? ওহ, কতদিন হয়ে গেল! ভবকান্তবাবু প্রাণপণে অতীত হাতড়াতে লাগলেন, কিন্তু স্মৃতি তাকে বিন্দুমাত্র সাহায্য করল না। ভদ্রলোক নিজেই বলে চলেন, তারপর কোত্থেকে আসা হচ্ছিল? ভবকান্তবাবু বললেন, কলেজ স্ট্রিট থেকে। কিন্তু কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাকে। ভদ্রলোক ভবকান্তবাবুর পিঠে একটা থাবড়া মেরে বললেন, আর আপনি আপনি করতে হবে না, চিনতে দেরি লাগবে না পরিচয় দিলেই। ততক্ষণ এই চায়ের দোকানটা একটু বসা যাক। চায়ে তো আপত্তি নেই। ভবকান্তবাবু অস্বস্তির সঙ্গেই বললেন, চা মানে এই বিকেলে? তা হতে পারে, কিন্তু তার আগে। ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, হতে পারে মানে? হতেই হবে বলে কতদিন পরে দেখা, চা না হলে চলে? ভবকান্তবাবু তবু সংকোচ সরিয়ে মরিয়া হয়ে বলেই ফেললেন, কিন্তু আমাদের দেখাটা কোথায় হয়েছিল, আমাদের সঙ্গে আলাপটা কোথায়? ভদ্রলোক থামিয়ে দিলেন, হচ্ছে হচ্ছে, ব্যস্ত কেন? আগে রেস্তোরাঁটায় ঢোকা যাক, ভালোভাবে বসে তারপর সব কথা হবে। ভবকান্তবাবুর আর ছাতা মাথায় দেয়া হলো না। ভদ্রলোক প্রায় হাত ধরে সামনের রেস্তোরাঁটায় তাকে নিয়ে ঢুকে পড়লেন। একটা খালি টেবিলের দুপাশে দুজন বসলেন। ভদ্রলোক ঘোষণা করলেন, এ দোকানে খুব ভালো চিংড়ির কাটলেট করে, দুটো বলা যাক? ভবকান্তবাবু হা হা করে উঠলেন, না 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 না, আমার প্রয়োজন নেই। ভদ্রলোক হামলে উঠলেন, প্রয়োজন নেই কিরকম? মুখ দেখেই বুঝতে পারছি খুব ক্ষুধার্ত। ভবকান্তবাবু মিইয়ে গিয়ে বললেন, বিকেলে সামান্য কিছু খাই, বাড়িতেই। ভদ্রলোক বললেন, আজ না হয় রেস্তোরাঁই হলো, ক্ষতি কি? বাড়িতে মানে ওই তো এক বাটি মুড়ি, বড় জোর কটা বাদাম কিংবা বাতাসা, আর একটু বেশি হলে একটা তেলে ভাজা, এর বেশি তো আর কিছু নয়। আজ একটু মুখ বদলানো যাক। ভদ্রলোক গলা তুলে বেয়ারাকে ডাক দিলেন, ওহে ছোকরা, এই টেবিলে দুটো চিংড়ি স্পেশাল দাও তো, পরে দুটো স্পেশাল চাও দিও। তারপর ভবকান্ত বাবুর দিকে ফিরে বললেন, এতদিন পরে দেখা, চিংড়ি মুখ না করিয়ে ছাড়ছি না। ভবকান্ত এরপর আপত্তি জানালে অবুদ্ধতা হবে মনে করে চুপ করে গেলেন।
তবে মূল প্রশ্নটা আবার তুলে ধরলেন। এবারে বলুন তো, আপনার সঙ্গে আমার পরিচয়টা কোথায়, কি উপলক্ষে? ভদ্রলোক মুচকি হাসলেন। এখনো চেনা গেল না? ভুরু নাচিয়ে বললেন, কোন স্কুলে পড়া হয়েছিল শুনি? ভবকান্তবাবু বললেন, স্কটিশ চার্চ স্কুলে। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, এই কোন বছরে? মানে ম্যাট্রিক? ভবকান্তবাবুর এবারে মনে হলো ভদ্রলোক সম্ভবত তাকে ভুল করছেন সহপাঠী বলে। তাড়াতাড়ি বললেন, আমি কিন্তু 1953-তে স্কুল ফাইনাল পাশ করেছি। ভদ্রলোক জোরে জোরে মাথা নেড়ে বললেন, 1953ই তো, এবারে চেনা যায়? ভবকান্ত বাবু তৎক্ষণাৎ বললেন, তাই তো, কিন্তু ম্যাট্রিক তো নয়, স্কুল ফাইনাল। 1953 সালে আর ম্যাট্রিক কোথায়? ভদ্রলোক তৎক্ষণাৎ বললেন, তাই তো, স্কুল ফাইনালই তো বটে। ওই হলো, যাহা বাপ্পান্ন তাহাই তিপ্পান্ন। ভবকান্তবাবু ভাবলেন ভদ্রলোককে শুধরে দেবেন, যাহা বাপান্ন তাহা তিপ্পান্ন নহে, কথাটা হলো যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন। কিন্তু ভদ্রলোক আর সে সময় দিল না, আবার ভুরু নাচিয়ে বললেন, কি এবারে মনে পড়েছে? এক বেঞ্চিতে দুজনে পাশাপাশি বসতুম, মনে পড়ে? ভবকান্তবাবু সঠিক মনে না পড়লেও মনে হলো হতেও পারে, বললেন, সহপাঠী? ভদ্রলোক উদ্ভাসিত হয়ে বললেন, এই তো মনে পড়েছে, নাম? ভবকান্তবাবু আমতা আমতা করে বললেন, এত আগের কথা, আমি ঠিক। ভদ্রলোক সমর্থন করলেন, বটেই তো, বটেই তো, না চেনা কোনো অপরাধ নয়, আমি কিন্তু ঠিক চিনে নিয়েছি। এই সময় রেস্টুরেন্টের বয় দুটো প্লেটে করে কাটলেট নিয়ে এলো। ভদ্রলোক বলে উঠলেন, কাটলেট এসে গেছে, শুরু করা যাক। ভদ্রলোক আর ভবকান্তবাবুকে প্রশ্নোত্তরের সুযোগ না দিয়েই কাটলেটের উপর ঝাঁপিয়ে পড়লেন। ভদ্রলোকের মনোযোগ ভাঙতে ভবকান্তবাবুর ভরসা হলো না। তিনিও কাঁটা আর চামচ তুলে নিলেন। ভদ্রলোকের প্লেট নিমেষে ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক পরম তৃপ্তিতে একটি পেল্লায় ঢেকুর তুললেন। এইবার অবকাশ পেয়ে ভবকান্তবাবু শুধলেন, আচ্ছা ভাই, নামটা যেন কি তোমার? ভদ্রলোক দাঁত খুঁটতে খুঁটতে বললেন, কাটলেটটা কেমন করেছে, হ্যাঁ শুনি? বলিনি এই জিনিসটা এখানে খুব ভালো করে? এ তল্লাটে এমন চিংড়ির কাটলেট আর কোনো দোকানে পাওয়া যাবে না। ভালো না? খুব সুন্দর না? হ্যাঁ, ভালোই, কিন্তু নামটা যেন কি? ভদ্রলোক আরো একটু ঢেকুর ছেড়ে বললেন, এরা ডেভিলও খুব ভালো করে, বলবো নাকি একটা করে? ভবকান্ত এবার আর্তনাদ করে উঠলেন, না 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 না, একেবারেই না, এই ভারী হয়ে গেল, তাছাড়া দামও তো খুব, অযথা। ভদ্রলোক বাধা দিলেন, সে ভাবনা ভাবতে হবে না, গেস্ট কখনো খরচের কথা ভাবে? দোকানে তো নিজে আসা হয়নি, তাহলে একটা করে ডেভিল চাপ হয়ে যাক। ভবকান্তবাবু পুনরায় বাধা দিলেন, না না না, থাক থাক, আজকাল হজমের বড় গোলমাল হয়েছে, একদিনে এত রিচ খাওয়াটা ঠিক হবে না। ভদ্রলোক সায় দিলেন, তা ঠিক, আমাদের বয়সে। সেদিন বিপিনও বলছিল, বিপিনকে মনে আছে তো? ভবকান্তবাবু মনে পড়ল না। বিপিন আমাদের ক্লাসে পড়তো? ভদ্রলোক বললেন, ঠিক আমাদের ক্লাসে নয়, কাছাকাছি ক্লাসে, তবে আমাদের সঙ্গে খুব আড্ডা দিত। ভবকান্তবাবুর একটি আড্ডাবাজকে মনে পড়ল, বললেন, আচ্ছা, সে তো বিপিন নয়, তার নাম তো কালীপদ, রোগামতো তো? ভদ্রলোক স্বীকার করে নিলেন, কারেক্ট, একদম কারেক্ট, নামটি
আমি গুলিয়ে ফেলেছি। কালী অবশ্য এখন খুব মুটিয়ে গেছে। তার সঙ্গে শেষ দেখা সেও বেশ অনেকদিন হয়ে গেল। বয় চা নিয়ে এলো। ভদ্রলোক বললেন, এই যে ভাই, চা এসে গেছে। এই দোকানে চা খেয়ে তারিফ করতেই হবে তোমাকে। ভদ্রলোক হুড়দার করে গরম চা খেতে লাগলেন। ভবকান্তবাবু খুব গরম কিছু খেতে পারেন না। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ভদ্রলোক বললেন, কই, চা পান হোক, আরম্ভ হোক? ভবকান্তবাবু বললেন, হ্যাঁ, এই যে খাই, বলে একটু চুমুক দিলেন। তারপর আবার বললেন, সবই তো হলো, কিন্তু নামটা তো এখনো। ভদ্রলোক চায়ের শেষ চুমুক দিয়ে বললেন, চা কিরকম বলুন? হ্যাঁ, পিওর দার্জিলিং এর, তাই না? কি? তা ভালো, বেশ ভালো, তবে নামটা তো এখনো। ভবকান্তবাবুর হাতে চাপড় মেরে ভদ্রলোক বললেন, ঠিক দোকানে এসেছি না? কেমন, ঠিক দোকানে এসেছি তো? বলেই উঠে পড়লেন। 1 মিনিট ভাই, দোকান মালিকের সঙ্গে একটা কথা বলে আসি। চেনা লোক, আর 1 কাপ চা বলবো? ভবকান্তবাবু বললেন, না 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 না, চা আমি এমনিই কমই খাই, গরম চা খেতে পারি না, তাই দেরি হচ্ছে। ভদ্রলোক বললেন, বেশ তো, ধীরে ধীরে খাওয়া হোক, আমি আসছি। ভদ্রলোক কাউন্টারের দিকে গেলেন। মালিকের সঙ্গে কথাবার্তা বলতে বলতে চেঁচিয়ে শুধোলেন, সিগারেট চলবে? ভবকান্তবাবু বললেন, না 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 না, আমি ধূমপান করি না। ভদ্রলোক বললেন, ঠিক আছে ঠিক আছে, 1 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। ভবকান্তবাবু চা খেতে খেতে স্কুলে এক বেঞ্চিতে পড়া বন্ধুদের নাম ভাবতে লাগলেন। বাউল, কালু, সুরেন, রবি, থামু। কারোর সঙ্গেই ভদ্রলোককে মেলাতে পারলেন না। চা খাওয়া শেষ হওয়ার পর হঠাৎ মনে হলো, ভদ্রলোক সিগারেট নিয়ে ফিরে আসার আগেই দোকানের মালিকের কাছে ভদ্রলোকের নামটা তো জানা যেতে পারে। ভদ্রলোক মালিকের চেনা লোক বলল, নিশ্চয়ই নামটা তিনি জানবেন। মনে হতেই ভবকান্তবাবু তাড়াতাড়ি উঠে দোকানের মালিকের কাউন্টারে গিয়ে দাঁড়ালেন। বললেন, আচ্ছা মশাই, যে ভদ্রলোক আমার সঙ্গে কথা বলছিলেন তার নামটা যেন কি? মালিক বিস্মিত হয়ে বললেন, সঙ্গে আপনার নাম জানবো আমি? এ কিরকম কথা বলছেন আপনি? ভবকান্তবাবু অবাক হয়ে শুধলেন, আপনার চেনা লোকে তো? মালিক বললেন, কোশমিন কালেও না। ভবকান্তবাবু এবার চিন্তিত হলেন, শুধলেন, আপনার সঙ্গে কি কথা বললেন ভদ্রলোক তাহলে? মালিক বললেন, বলে গেলেন উনি যাচ্ছেন, ওনার কাজ আছে, চিংড়ির কাটলেট এবং চায়ের দাম আপনি দেবেন। অ্যাঁ? ভবকান্তবাবু ভ্যাবাচাকা খেয়ে থম মেরে দাঁড়িয়ে রইলেন। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে, অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।